হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমরা এই যে ক্লাস 11 সেমিস্টার 1 এর ইউনিট 3 যে ডেরিভেটিভের চ্যাপ্টারটা করেছিলাম তার ফুল কনসেপ্ট আমরা পড়িয়েছি। এবার আমরা সেখান থেকে অনুশীলনীর এমসিকিউগুলো দেখব। তো যারা ফুল কনসেপ্ট দেখোনি বা লিমিট চ্যাপ্টারটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবার আমরা এমসিকিউ চলে আসি কথা না বাড়িয়ে, এবং ফর্মুলাগুলো আশা করি তোমরা মুখস্থ করেছো। না করলে সেই ভিডিওটা দেখে ফর্মুলাগুলো একটু ইয়াদ করে নেবে। তো এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে, এক নম্বর কী বলছে, এক্সের বৃদ্ধি ডেল এক্স হলে ওয়াই ইজিক্যাল এফ এক্স অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি হবে ডেল ওয়াই, যেখানে ডেল ওয়াই সমান। আমরা প্রথমে ফাংশানটা যখন কনসেপ্ট পড়াই তখন সেখানে বলেছিলাম ওয়াই ইজিক্যাল এফ অফ এক্স একটা ফাংশান, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই সমান হয়ে যায় এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এখান থেকে ডেল ওয়াই কত পাবে, ডেল ওয়াই পাবো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই, আর ওয়াই সমান কী পেয়েছি, এফ অফ এক্স, তাহলে বসিয়ে দেবো এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স। তাহলে ডেল ওয়াই কত পেলাম, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। এবার 2 নম্বরটা কী বলছে, ওয়াই ইজিক্যাল এফ অফ এক্স ইকুয়াল 2 হলে অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই, অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই সমান কত হবে, তাহলে ওয়াই ইজিক্যাল টু 2 দেওয়া আছে বা এফ অফ এক্স সমান 2 দেওয়া আছে। তাহলে ডেল ওয়াই সমান কী পেলাম, এখান থেকে ফর্মুলা পেয়ে যাবো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে এখানে যেহেতু কনস্ট্যান্ট আছে ফাংশানটা, তাহলে এখানে এর চলরাশি যাই থাকুক এখানে 2 ভ্যালু পাবো, তাহলে এখানে আসবে 2 মাইনাস 2 সমান হয়ে যাবে 0। তাহলে ডেল ওয়াই কত পাচ্ছি, 0। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ওয়াই এর বৃদ্ধি কত, 0। 3 নম্বর হচ্ছে ডেল ওয়াই বাই ডি এক্স এক্স ইকুয়াল টু 2 বাই এফ ড্যাশ 2 ইকুয়াল টু কত হয়। তাহলে আমরা ডেরিভেটিভের ফর্মুলা কি জেনেছিলাম, ডেরিভেটিভের ফর্মুলা জেনেছিলাম ডি ওয়াই বাই ডি এক্স is equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এখানে বলেছে dy by dx at the point x equal to 2, মানে x এর জায়গায় 2 বসাবো। তাহলে এখানে x হয় dy by dx at the point x equal to 2, তাহলে লিমিট h tends to 0, x এর জায়গায় জাস্ট 2 বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে 2 plus h minus f of 2 by h। তাহলে এটা কোথায় আছে, f of 2 plus h, এখানে আছে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। এবার বলছে এক্স ইকুয়াল বিন্দুতে ওয়াই ইকুয়াল এক্স ডান পক্ষ অবকলন, ডান পক্ষ তখন আমরা কি বলেছিলাম, এখানে ডান পক্ষ হলে 0 প্লাস হয়ে যাবে। তাহলে 0 প্লাস কোথায় রয়েছে, অপশন রয়েছে 0 প্লাস রয়েছে অপশন এ, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার, ডান পক্ষ বলেছে। আর এগুলো তো ঠিকই আছে, এ প্লাস এইচ, যেহেতু এক্স ইকুয়াল টু এ বলেছে তাই এ এক্সের জায়গায় এ হয়ে যাবে, তাহলে এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করব। তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের 4টায়, এবারে এই পার্টটা আমরা করবো। তো চলো এটা আমরা মুছে দিই। এর 5টা দেখো, এক্স ইকুয়াল এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সের বাম পক্ষের, সরি এখানে বাম হবে, বাম পক্ষের হলে 0 মাইনাস হয়ে যায়, তাহলে এইচ টেন্স টু 0 মাইনাস কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এক্সের জায়গায় এ রয়ে গেছে। 6টা বলছে এক্স ইকুয়াল এ বিন্দুতে, দেখো কনসেপ্ট থেকেও তোমাদের এমসিকিউ চলে আসে, তাহলে এই ধরনের এমসিকিউ আসতে পারে এক্সামে। এক্স ইকুয়াল এ বিন্দুতে ওয়াই ইকুয়াল এফ অফ এক্সের অস্তিত্ব থাকবে যখন আর মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ও লেফট হ্যান্ড ডেরিভেটিভ উভয়ের মান নির্ণয় করা যায়, এবং যদি আমরা কি বলেছিলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান হতে হবে এবং এদের মান এক্সিস্ট করবে। তাহলে এখানে এক্সিস্ট করবে বলে দিয়েছে এবং এদের মানটা কী হতে হবে, সমান হতে হবে। এটাকে আমরা রাইট এফ ড্যাশ এ লিখতে পারি এবং লেফট এফ ড্যাশ এ, কারণ কি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, তাই আর এফ ড্যাশ এ, তাহলে আর এফ ড্যাশ ইকুয়াল টু হবে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। 7টা বলছে এন লেস দেন 1 হলে ডি এক্স টু দি পাওয়ার এন বা ডি এক্স এর অস্তিত্ব থাকবে যখন এক্স ইকুয়াল টু -1 বি ইকুয়াল টু 1, এটা অপশন ডি হয়ে যাবে। এক্স নট ইকুয়াল টু 0 হলে এই ধরনের ক্ষেত্রে অঙ্কটে অস্তিত্ব থাকবে। এবার বলছে 8এরটা কি বলছে, যদি ডি এক্স অফ লগ এক্স, মানে লগ এক্সের ডেরিভেটিভ বেস যদি ই থাকে তাহলে 1/x হয়ে যায় ডি এক্স হবে। এটা আমরা পড়াইনি, এখানে দেখো অঙ্ক করতে করতে একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কি 1/x, কিন্তু এখানে দেখো বেস কত দিয়েছে, বেস 10 দিয়েছে, তাহলে লগ বেস 10x, এটাকে আমরা কি লিখতে পারি, লগ বেস ই এক্স ইন্টু লগ 10, আমরা এটাকে লিখতে পারি লগ 10 বেস ই ইন্টু লগ ই বেস এক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা সূচকের নিয়ম, ক্লাস 9-এ পড়বে, এটা সমান এটা লেখা যায়। তাহলে এটা ডেরিভেটিভ করা মানে ডিএক্স অফ লগ 10x এর ডেরিভেটিভ করা মানে এটা ডেরিভেটিভ করা ডিএক্স অফ লগ 10e ইন্টু লগ ই এক্স। এবার এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সি ইন্টু এফ অফ এক্স বলেছিলাম, তো সিটা বেরিয়ে যাবে, এফ অফ এক্সের ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বেরিয়ে যাবে লগ 10e, আর এখানে এক্সের ফাংশন রয়েছে, তাহলে ডিএক্স অফ লগ এক্স মানে হয়ে যাবে 1/x, তাহলে 1/x লগ 10e কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করব। এবার নেক্সট আমরা আরও এমসিকিউগুলো দেখবো, তো চলো সেগুলো দেখি। দেখো এবার 8 পর্যন্ত হয়েছিল, এবার আমরা করবো 9 নম্বরটা। 9 নম্বর কি বলছে, যদি এফ অফ 1 ইকুয়াল টু 1 হয় এবং এফ ড্যাশ 1 ইকুয়াল টু 2 হয় তবে
তবে লিমিট এক্সটেন্স টু 1 রুট ওভার এফ অফ এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স মাইনাস 1 সমান কত হবে? নিচে চারটে অপশনের মধ্যে কোনটি? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবে এক্সটেন্স টু 1 বসালে দেখবে 0/0 ফর্ম আসছে। তাহলে 0/0 ফর্ম আসছে তখন আমরা এল হসপিটাল রুলটা বসিয়ে দেবো। তাহলে সেটা এল হসপিটাল রুল, এটাখানে 0/0 ফর্ম আসছে, তা এল হসপিটাল রুল আমরা এগুলো লিমিট চ্যাপ্টারে করেছি। তো যারা আগের ভিডিও দেখেনি তারা ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু 1 রুট ওভার এফ অফ এক্স মানে হয়ে যাবে 1/2 রুট ওভার এফ অফ এক্স মাইনাস 1-এর জন্য 0, আর রুট এক্সের ডেরিভেটিভ হয়ে যায় 1/2 রুট এক্স। কেন? এক্স টু দি পাওয়ার রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হয়? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখান থেকে হয়ে যাবে 1/2 রুট এক্স। তাহলে এটা ডেরিভেটিভ আমরা এটা জানি। এবার এখানে এক্স টেন্স টু 1 বসালে গেলে কী হবে? সরি, আর এখানে এফ অফ এক্সের জন্য হয়ে যাবে এফ ড্যাশ এক্স, এফ অফ এক্সের ডেরিভেটিভ। এবার আমরা এফ এক্স টেন্স টু 1টা বসিয়ে দেবো। তাহলে এফ ড্যাশ 1 এর মান কত? 2, আর এফ অফ এক্স মানে এফ অফ 1 এর মান 1, তাহলে ওপরে হয়ে যাবে 2 ইন্টু 1 মানে 2, আর নিচে হয়ে যাবে 1/2। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 2, কাটাকাটি করলে এর অ্যান্সার হয়ে যাবে 2। অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার 10এরটা বলছে একটি অপেক্ষক এফ অফ এক্স যদি এফ অফ এক্স অপেক্ষক এক্স চিকোণ বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তবে পি সমান কত? অন্তর্কলনযোগ্য হওয়া মানে কি? বেসিক্যালি অন্তর্কলনযোগ্য হওয়া মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হতে হবে। কিন্তু এখানে আমরা যেহেতু এমসিকিউ তাই শর্টকাট ট্রিক আমরা এখানে ইউজ করবো। ডেফিনেশনের সাহায্য করা যায়, আমরা শর্টকাট ট্রিক কি এর ডেরিভেটিভ করবো। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ করলে পি এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ যদি করি তাহলে ডিডিএক্স অফ এটা ডেরিভেটিভ করলে কি হবে? 2 পি তো কনস্ট্যান্ট, তাহলে পি থাকলো, আর এই এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয়ে যায় 2x, আর 1-এর জন্য তো 0। আবার এর ডেরিভেটিভ করবো ডিডিএক্স অফ এক্স প্লাস পি, তাহলে এক্স প্লাস পি, এক্সের ডেরিভেটিভ 1 আর পি এর জন্য তো 0, পি তো হয়তো কনস্ট্যান্ট। তাহলে এবার এই দুটো সমান করে দেবো। কেন? কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়। তাহলে ট্রিকটা কি? এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করবো, এই দুটো সমান করে পি এর ভ্যালু বের করবো। তাহলে 2px সমান 1, তাহলে পি সমান 1/2x, 1/2x হলো। এবার বলেছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে এক্সের জায়গায় 1 যদি বসায় তাহলে পি ইকুয়াল টু 1/2 হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালু কত? 1/2 এর জন্য অন্তর্কলনযোগ্য হবে। এক্স এর ইকুয়াল টু 1 বিন্দুতে বলেছে, তাই আমরা এক্সের জায়গায় 1টা বসিয়ে দেবো। তাহলে শর্টকাট ট্রিকটা কি? এর ডেরিভেটিভ করবো এবং এর ডেরিভেটিভ করবো, দুটো ইকুয়াল করবো, আর এক্স ইকুয়াল টু যে বিন্দুতে বলবে সেটা এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে আমাদের যে পি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। এবার বলেছে ধরি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 11 নম্বরটা এই টাইপের অঙ্ক একটা আসবেই তোমাদের, ধরো চলে এসেছে এমসিকিউ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমরা দেখাচ্ছি। দেখো তাহলে 11টা কি বলছে? 5f অফ এক্স প্লাস 3f অফ 1/x সমান x প্লাস 2, এটা দেওয়া আছে আমাদের। এবার বলেছে y ইকুয়াল টু f অফ এক্স ইন্টু এফ অফ এক্স, তবে x ইকুয়াল টু 1 বিন্দুতে এটার মান বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে f অফ এক্স এই ফাংশনটা বের করতে হবে। f অফ এক্স ফাংশনটা আমরা কি জানি না, এখানে f অফ এক্স প্লাস সামথিং ইন্টু এফ অফ 1/x আছে। তাহলে x এর জায়গায় আমরা কি লিখবো? 1/x, মানে x কে 1/x দিয়ে রিপ্লেস করবো, দিয়ে আমরা এফ অফ এক্স এর মানটা বের করবো। তাহলে x এর জায়গায় 1/x করলে এটা হয়ে যাবে 3 ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু 1/x প্লাস 2। এবার x এর জায়গায় 1/x করেছি, এবার এখানে এর ইকুয়েশনের নাম দেবো 1 নাম্বার, এটা ইকুয়েশনের নাম দেবো 2 নাম্বার। এবার আমরা এফ অফ এক্সটাকে বের করবো, তাহলে আমাদের কাটতে হবে কোনটা? এটা কাটতে হবে, মানে এফ অফ 1/xটাকে কাটতে করতে হবে। এটা অপনয়ন পদ্ধতিতে আমরা এটাকে এফ অফ 1/xটাকে কেটে এফ অফ এক্সের ভ্যালু বার করবো। তাহলে এখানে কাটার জন্য কত করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে কাটার জন্য কত দিয়ে গুণ করতে হবে? এটাকে 3 দিয়ে। তাহলে 5 দিয়ে ওপরটাকে গুণ করলে হবে 25 এফ অফ এক্স প্লাস 15 এফ অফ 1/x ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5x প্লাস 10। এখানে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 পাচ্ছে 15 এফ অফ 1/x প্লাস 15 এফ অফ 1/xটা এখানে লিখলাম, আর 3 3 9 এফ অফ এক্সটা এখানে লিখলাম আমরা। এবার এটা 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3/x প্লাস 6। এবার এটাকে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে গেলে এটা কেটে যাবে, তাহলে এটা কাটলো। তাহলে এগুলো 25 থেকে 9 বাদ, 9 6 15 মানে 16 এফ অফ এক্স ইকুয়াল টু পাবো 5f অফ এক্স মাইনাস 3/x, আর 10 থেকে 6 বাদ 4 হয়ে গেল, এটা পেলাম। এবার এখান থেকে এফ অফ এক্স এর ভ্যালু কত পাচ্ছি? এফ অফ এক্স এর 16 এফ অফ এক্স এটা পেলাম। এবার y ইকুয়াল টু এক্স, তবে x ইকুয়াল টু 1 বিন্দুতে dy dx, তাহলে dy dx বের করা মানে f ড্যাশ এক্স বের করা।
তাহলে ওয়াই সমান আমরা কি পাবো, এটা এফ অফ এক্স সমান এটা পেলাম বাই 16 হবে, তো 16টা আমি লিখছি না, 16 ইন্টু এফ অফ এক্স এটা পেলাম। এবার এখান থেকে আমরা ওয়াই বের করবো, তাহলে ওয়াই সমান কি বলেছে এক্স ইন্টু এফ অফ এক্স, তাহলে এক্স ইন্টু এফ অফ এক্সের ভ্যালু কত, এটা বাই 16, তাহলে এটা হয়ে যাবে 5x মাইনাস 3/x প্লাস 4/16। তাহলে এখান থেকে আমরা গুণ করলে এটা 5x স্কোয়ার, এক্স কাটলো -3, এটা হয়ে যাবে 4x/16, এটা ওয়াই পেলাম। এবার ওয়াই পেয়ে গেলাম এটা, এবার এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে ওয়াই সমান এটা পেলাম, এবার এর ডেরিভেটিভ করলে গেলে কি হবে, এর ডেরিভেটিভ মানে dy/dx বার করবো, তাহলে 1/16 কনস্ট্যান্ট, তাহলে x এর ডেরিভেটিভ করলে কত হবে 10x, আর এর ডেরিভেটিভ করলে -3 ডেরিভেটিভ 0, আর প্লাস 4x এর ডেরিভেটিভ +4, তাহলে এটা পেলাম 1/16 ইন্টু 10x প্লাস 4। এবার কত বলতেছে x = 1 বিন্দুতে, মানে dy/dx at x = 1, তাহলে 1/16 ইন্টু 10 একে 10 প্লাস 4, তাহলে 10 4 14/16, 2 দিয়ে কাটলে 7/8, 7/8 আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এবার দেখো 12 নম্বরটা কি বলছে, y = sin স্কোয়ার x/2 হলে dy/dx সমান কত, তাহলে y = sin স্কোয়ার x/2, তাহলে এখান থেকে dy/dx বার করবো। প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ, তাহলে পাওয়ার হয়ে গেলে 2টা সামনে চলে আসবে, একটা পাওয়ার কমে যাবে, মানে 2 - 1 1 হয়ে যাবে, আর sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x/2, আর x/2 এর জন্য হয়ে যাবে হাফ। তাহলে এখানে 2 ইন্টু হাফটাকে কাটবো না, আমরা রেখে দেবো কেন, তারপরে বুঝতে পারবে। sin x/2 ইন্টু cos x/2, তাহলে এখানে হাফটা এখানে লিখি আর 2টা এখানে লিখি, তাহলে এটা হয়ে যাবে, আমরা জানি 2 sin a cos a, তাহলে sin 2a, তাহলে sin 2a হয়ে যাবে sin 2 ইন্টু a মিনস x/2, তাহলে 2 2 কাটলে 1/2 sin x, এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। 1/2 sin x কোথায়, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 13 নম্বরটা তোমরা করবে, y = cos স্কোয়ার x/2, এখানে sin এর জায়গায় cos ছিল, এখানে আমরা স্কোয়ারের ডেরিভেটিভ করবো, কসের ডেরিভেটিভ করবো, x/2 এর ডেরিভেটিভ করবো, এইভাবে আমরা ডেরিভেটিভটা তোমরা হোমওয়ার্ক থাকলো তোমরা নিজেরা করে নেবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ রিয়াক দেবো। এবার আমরা 14 নম্বরটা চলে যাবো। 14 নম্বর কি বলছে, এফ অফ এক্স সমান বলেছে 1/sin x ইন্টু sin x cos x, তাহলে f' বার করতে হবে, মানে f' বা dy/dx একই। তাহলে 1/sin x কে আমরা প্রথমে এটা লিখে নিই, তাহলে 1/sin x কে লিখতে পারবো cosec x, আর cos x কে লিখতে পারবো sec x। তাহলে uv ফর্মুলা চলে এলো, f' uv ফর্মুলা আমরা কি জানি, u এর ডেরিভেটিভ u স্থির রেখে v এর ডেরিভেটিভ প্লাস v স্থির রেখে u এর ডেরিভেটিভ, এটা আমরা জানি। এবার u মানে cosec x ধরে নিই, তাহলে cosec x স্থির রেখে sec x এর ডেরিভেটিভ কি হবে, sec x tan x প্লাস sec x স্থির রেখে cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x। cosec x এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, আগের মানে কনসেপ্টের ভিডিওতে, সেই কনসেপ্ট ভিডিও যারা দেখো তাদের ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবার বলছে cosec x, তাহলে এখানে cosec x কে কি লিখতে পারবো 1/sin x, আর sec x কে কি লিখতে পারবো 1/cos x, tan x কে লিখতে পারবো sin x cos x। এবার প্লাস মাইনাস হয়ে যাবে, sec x কে লিখতে পারবো 1/cos x, sin x cosec x কে লিখতে পারবো 1/sin x, আর cot x কে লিখতে পারবো cos x sin x। তাহলে cos x কাটলো, sin x কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো কত 1/cos স্কোয়ার x মাইনাস 1/sin স্কোয়ার x। তাহলে 1/cos স্কোয়ার x কে ওটা উল্টে লিখলে কি হবে, sec স্কোয়ার x হয়ে যাবে, এটা হয়ে যাবে cosec স্কোয়ার x। তাহলে sec স্কোয়ার x মাইনাস cosec স্কোয়ার x কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার 15 নম্বরটা তো আরও সহজ। 15 নম্বরটা কি বলেছে, y = 1/x, তাহলে 1/x মানে কে লিখতে আমরা কি লিখতে পারবো x⁻⁻1, তাহলে x⁻n এর ডেরিভেটিভ কি হয় n × x⁻n−1, তাহলে এখানে n এর জায়গায় কত রয়েছে -1, তাহলে -1 সামনে এলো, x⁻1 তাহলে এটা হচ্ছে -1 x⁻2 -2 কে আমরা নিচে গেলে কি হয়ে যাবে x² সূচকের নিয়ম, তাহলে এটা y এর ডেরিভেটিভ y', তাহলে y' কত পাবো -1/x², -1/x² কোথায় রয়েছে, অপশন বি y' বা dy/dx বা f' সব সেম। এবার দেখো 16 নম্বর কি বলছে, u ও v যদি x এর অন্তকলনযোগ অপেক্ষক হবে, y = uv হলে y', তাহলে y' কি হবে, এটা uv ফর্মুলা, u স্থির রেখে v এর ডেরিভেটিভ প্লাস v স্থির রেখে u এর ডেরিভেটিভ। এবার y' মিনস u/v, তাহলে u(y' প্লাস v(y') y এর জায়গায় uv বসিয়ে দেবো, uv, তাহলে u এটা যদি আলাদা করি তাহলে এখানে হয়ে যাবে v'/v প্লাস u'/u, তাহলে v'/v প্লাস u'/u, অপশন সি। এটা আগে পরে আছে, প্লাস থাকলে কোনো ব্যাপার না। 17 নম্বরটা তো আরও সহজ, y = এটা বলে দিয়েছে, তাহলে x এর মান কত হলে dy/dx সমান 0 হবে, তাহলে এখানে y = আমরা বের করে নেব 2x3, dy/dxটা বের করে নেব 3x² - 36x + 7, তাহলে dy
বাই ডিএক্স বের করবো। ডিওয়াই বাই ডিএক্স কত হবে 2 আর 3 সামনে এলে 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x মাইনাস 36 এটা সমান 0 বলেছে, তাহলে এটা সমান 0 হলে এক্সের ভ্যালু কত, কোন ভ্যালুর জন্য এটা 0 হবে, তাহলে এক্সের ভ্যালুটা বার করবো। এখানে 6 স্কোয়ার প্লাস 6x মাইনাস 36 ইকুয়াল টু 0, এখানে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে পেয়ে যাবো x ইকুয়াল টু 2, মাইনাস 3, তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবে, এটা তো মিডিল ফ্যাক্টরাইজেশন মেথড, তাহলে এটা তোমরা ক্লাস 10-এ শিখেছো। এইভাবে অঙ্কগুলো করলে ইজি হয়ে যাবে। এবার 17 পর্যন্ত হলো, নেক্সট আমরা 18-19 যেগুলো অঙ্ক রয়েছে সেগুলো দেখবো। তো চলো সেগুলো দেখি। এগুলো এবার 18-19 এগুলো করবো। এখানে আমরা কিছু কিছু অঙ্ক, সব অঙ্ক করাবো না, যেহেতু ডেরিভেটিভ খুব সহজ একটা জিনিস, তো কিছু কিছু অঙ্ক হিন্টস দিব, কিছু কিছু হোমওয়ার্ক দেবো, তোমরা সেগুলো ট্রাই করবে। কেন আমি তোমাকে আগে বলেছি নিজে নিজে অঙ্ক না করলে ব্রেনটা খুলবে না, তোমাদের প্রিপারেশনটা কেমন বুঝতে পারবে না, তাই সব অঙ্ক গুলে খাইয়ে দিলে হবে না, তোমাদের চলার পথটা আমি বানিয়ে দেবো, তোমাদের পথে চলতে হবে নিজেকে, তাই তোমরা নিজেরা অঙ্কগুলো করবে। এবার 18 বলছে এফ অফ এক্স এগুলো এত হলে স্থির বিন্দু সমূহ, স্থির বিন্দু মানে ডেরিভেটিভ বের করবো, ডেরিভেটিভটা 0 বসাবো, 0 বসে এক্সের ভ্যালু যেগুলো পাবো সেটাই তার স্থির বিন্দু। তাহলে এফ ড্যাশ এক্স, এখান থেকে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স এখানে হালকা করে দিচ্ছি, এটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12x প্লাস 9, এবার এটা সমান 0 বসাবো, তাহলে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 সমান 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে এটা ভাগ করি, 3 4 12 প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স ইকুয়াল টু 0 প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 আর এটা হয়ে যাবে x কমন নিলে হয়ে যাবে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে হবে x মাইনাস 3, মানে x এর ভ্যালু 3, মাইনাস 1, 3, মাইনাস 1 কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এটাও দেখো সেম প্রসেস, স্থির বিন্দু বার করতে বলেছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা করবে। y ইকুয়াল টু এত বলেছে dy বাই dx বার করবে, 0 বসাবে, 0 বসে x এর ভ্যালুটা বার করবে। এটা বলেছে অপেক্ষক x ইকুয়াল টু 2 বিন্দু অন্তরকলন যোগের মান 0 হলে p ইকুয়াল টু, এটাও সেম, এটা ডেরিভেটিভ করে অন্তরকলন যোগ্য বা অন্তরকলজের মান বা ডেরিভেটিভের মানটা 0 বসাবো, 0 বসিয়ে p এর মান বের করতে হবে। তাহলে f ড্যাশ x এট পয়েন্ট x ইকুয়াল টু 2 বার করবো, তার মানে f ড্যাশ এক্সটা আগে বার করি, f ড্যাশ এক্স করলে হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 2p x স্কোয়ার মানে হয়ে যাবে 2 দুগুণে 4px মাইনাস 4x এর x, তাহলে f ড্যাশ এক্স অ্যাট পয়েন্ট x ইকুয়াল টু 2 বার করবো, তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার 4, 3 4 12 মাইনাস 2 মানে 8, 4 দুগুণে 8x মাইনাস 4, এটা এলো। এবার 12 মাইনাস 4 তাহলে কত হয়ে যাবে 8 মাইনাস 8x, তাহলে 8 মাইনাস 8x এটা সমান 0 বলেছে, এটা 0 বলেছে, 0 হলে পি সরি এখানে তো পি হবে 8p মানে x এর ভ্যালু 2, তাহলে 8p, তাহলে এটা সমান 0, তাহলে 0 হলে p এর ভ্যালুটা পার করতে হবে, তাহলে 8 ইকুয়াল টু 8p, তাহলে 8 কাটলো, p ইকুয়াল টু 1, তাহলে p এর ভ্যালু কত, p এর ভ্যালু পেয়ে গেলাম 1, p সমান 1 এর জন্য এটা 2 হবে, এটা 0 হবে, তাহলে p ইকুয়াল টু 1 কোথায় আছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এটাও খুব ভালো একটা অঙ্ক। 21 বলছে s তো হলে ds বাই dt t ইকুয়াল টু 1, তাহলে এর ডেরিভেটিভ বের করবে, t ইকুয়াল টু 1 বসাবে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা করবে। এবার বলছে এত হলে f ড্যাশ মাইনাস 2, f ড্যাশ x বসাবে এবং মাইনাস f ড্যাশ এক্সে বসিয়ে x এর ভ্যালু -2 বসিয়ে যেটা আসবে সেটা তোমাদের অ্যান্সার। তাহলে এই পার্টটা হয়ে গেল, এগুলো তোমরা হোমওয়ার্ক নিজেরা করবে, বেশিরভাগ অঙ্ক তোমরা নিজেরা করবে, আমি জাস্ট হিন্টস দিয়ে দেবো। হিন্টস বলতে কিছুই না, ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে মানটা বসিয়ে দেবে x এর ভ্যালু, সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার বলছে 23 y ইকুয়াল x টু দি পাওয়ার 5 হলে এটা করে দিচ্ছি, দেখো y ইকুয়াল টু বলেছে x টু দি পাওয়ার 5, তাহলে dy বাই dx কত হবে, 5টা সামনে এলো, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হয়ে যাবে 5 ইন্টু x টু দি পাওয়ার 4। এবার এটা বলেছে x dy বাই dx মাইনাস 5y সমান সমান কত বলেছে, dy বাই dx, তাহলে x ইন্টু dy বাই dx মানে হয়ে যাবে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 5y এর ভ্যালু কত, x টু দি পাওয়ার 5, তাহলে এটা করলে গেলে কি হবে 5x টু দি পাওয়ার 5 মাইনাস 5x টু দি পাওয়ার 5, এটা সমান 0, তাহলে 0 কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 24-এরটা একটু আলাদা, এটা হচ্ছে মডুলাস ফাংশন, এটা তোমাদের করে দিচ্ছি, তখন বলবে স্যার সবগুলো সহজগুলো করে দিচ্ছে আর কঠিনগুলো করে দিচ্ছে, কঠিন কিছু নাই, জাস্ট ডেফিনেশন বসি করে দেবো। এক্স এটা হলে এবার এটাকে রিডিফাইন করবো, তাহলে রিডিফাইন করে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এগুলো নির্ণয় করতে হবে। তাহলে রিডিফাইন করলে গেলে এটা কত হবে x, আর এটা হয়ে যাবে x যখন ইন্টু x যখন x গ্রেটার দ্যান 0 আর x অফ মাইনাস এক্স যখন এক্স লেসার ইকুয়াল টু 0, তাহলে এটা পেলাম। এবার এটাকে আবার ডিফাইন করলে কত হবে, এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দ্যান 0, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0। এবার বলেছে এফ ড্যাশ এক্স বার করতে হবে, এফ ড্যাশ এক্স যদি বার করি তাহলে এখান থেকে দেখো এফ অফ এক্স এটা এলো, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স এটা শর্টকাট ট্রিক্স আমরা শিখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এটা ডেরিভেটিভ করবো, কিন্তু ওখানে পি ছিল তাই পি এর মান ইকুয়াল টু করে পি এর মান বের করতে বলেছিলাম, এখানে পি নাই তো এখানে এটা দেখো এটা হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে -2x, তাহলে এটা এক্স গ্রেটার দ্যান 0, এটা এক্স লেসার
ইকুয়াল টু 0। তাহলে 2টাকে যদি বাইরে নিই তাহলে x যখন x গ্রেটার দেন 0 আর মাইনাস x যখন x লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 mod x। তাহলে f ড্যাশ x সমান 2 mod x। কেন? এটা mod x এর ডেফিনেশন। mod x এর ডেফিনেশন আমরা জেনেছি ক্লাস ফার্স্ট মানে সেম ফাংশানে। তাহলে mod x এর যে ডেফিনেশন এটা, তাহলে এটাকে 2 mod x লিখতে পারি। 2 mod x কোথায় আছে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে আমরা অঙ্কটা একটু সাজিয়ে করে নিলাম, জাস্ট খুব ইজি অঙ্ক। এবার 25এরটা অনুরূপভাবে তোমরা হোমওয়ার্ক দিব কি না আমরা একটা করে দেখিয়ে দিই। 25এরটা করে দেখিয়ে দিই, 26এরটা করবে। তাহলে 25এরটা কী বলছে? f of x সমান mod of x minus 2 প্লাস mod of x minus 4। অনুরূপভাবে আমরা এটাকে সাজাবো। তাহলে সাজালে গেলে কী হবে? x যখন 0 থেকে বড় তখন x এর ভ্যালু পজিটিভ হয়ে যাবে, মানে x minus 2 প্লাস x minus 4 যখন x গ্রেটার দেন 0। আর x লেস দেন 0 হলে এটা হয়ে যাবে মাইনাস x minus 2 মাইনাস x minus 4 যখন x লেসার ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কী পাবো? 2x minus 6। আর এখান থেকে কী পাবো? মাইনাস x প্লাস 2 মাইনাস x প্লাস 4। তাহলে এখানে x গ্রেটার দেন 0, x লেসার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাবো? 2x মাইনাস 6। এখানে কী বলতে বলেছে? f ড্যাশ 3 বের করতে বলেছে, x গ্রেটার দেন 0। তাহলে এখানে থেকে পাবো মাইনাস 2x আর এটা হয়ে যাবে প্লাস 6 যখন x লেসার ইকুয়াল টু 0। এবার f ড্যাশ x বার করবো। তাহলে f অফ x এটা পেয়েছি। তাহলে f ড্যাশ x কত পাবো? এখানে পাবো 2, এখানে পাবো মাইনাস 2। তাহলে x গ্রেটার দেন 0, x লেস দেন 0 এটা হচ্ছে। এবার বলছি f ড্যাশ 3। তাহলে f ড্যাশ 3 কোনটা পাবো? তাহলে f ড্যাশ x। তাহলে f ড্যাশ 3 কত পাবো? f ড্যাশ 3 কোথায় আছে? f ড্যাশ 3। তাহলে এই 3 পয়েন্টটা কোথায় আছে? 0 থেকে বড়। তাহলে f ড্যাশ 3 কত পাবো? অপশন f ড্যাশ 3 কোথায় পাবো? এখানে পাবো। তাহলে x গ্রেটার দেন 0 হলে তার ডেরিভেটিভ ভ্যালু 2 হবে। তাহলে 3 যেহেতু 0 থেকে বড় তাহলে f ড্যাশ 3 হয়ে যাবে 2। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো মানে মনে রাখতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে এই অঙ্কগুলো করবে। 26 তোমরা নিজেরা করবে, দেখবে মড ফট উঠিয়ে ডেরিভেটিভ করে তোমরা নিজেরা করবে। যার উত্তরটা সঠিক হবে তাকে আমি লাভ রেখ দেবো। এবার 27টা বলেছে f ড্যাশ 0 f অফ 0 সমান 1 হলে f অফ 2 বলেছে। তাহলে f অফ x সমান mx প্লাস c। m আর cটা কনস্ট্যান্ট, সেটা আমরা লিখিনি। f ড্যাশ x বার করবো প্রথমে। f ড্যাশ x যদি বার করি তাহলে এটা পাবো m, যেহেতু x এর ডেরিভেটিভ 1 তাহলে m হয়ে যাবে আর এটা c এর কনস্ট্যান্ট। তাহলে f ড্যাশ 0 বলেছে 1 মানে m সমান 1 পেয়ে গেলাম। আরেকটা বলেছে f অফ 0 সমান 1। তাহলে এখান থেকে f অফ 0 যদি বার করি f অফ 0 সমান c, তাহলে c সমান পেয়ে গেলাম 1। তাহলে m সমান 1 c সমান 1। তাহলে ফাংশনটা কত হবে? x প্লাস 1 ফাংশনটা হয়ে গেল। এবার বলেছে f অফ 2। f অফ 2 বার করবো। f অফ 2 হয়ে যাবে x এর জায়গায় 2 বসালে 2 প্লাস 1 মানে 3। f অফ 2 কথা হচ্ছে 3। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবো। এবার 28টা বলছে এত x ইকুয়াল টু 1 বিন্দু অন্তর্কলজ হলো। x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তাহলে f অফ x দেওয়া আছে x প্লাস 1/x। তাহলে এর ডেরিভেটিভ করতে হবে। এর ডেরিভেটিভ করলে কত হবে? x এর ডেরিভেটিভ 1 প্লাস 1/x এর ডেরিভেটিভ আমরা করলাম এর আগের অঙ্কতে মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এবার আমরা বার করতে হবে f ড্যাশ 1, যেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে 1 মাইনাস 1/1 মানে 1 মাইনাস 1 সমান 0। তাহলে 0 কোথায় আছে? অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। যে 28 পর্যন্ত হলো 29-30 এগুলো করবো, যেটি বাকিগুলো অংশ MCQগুলো রয়েছে আর বেশিরভাগ তোমাদের নিজেরা করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।